যে বাংলাদেশের একটা অন্যতম পর্যটন এরিয়া হচ্ছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর, যেখানে প্রতি বছর অসংখ্য পর্যটকরা যান এবং সেখান থেকে গভর্নমেন্টের প্রচুর পরিমাণ রেভিনিউ আসে। আনফর্চুনেটলি কিছু দুর্বৃত্ত লোকজন সেখান থেকে এই সাদা পাথরগুলো লুট করে নিয়ে গেছেন দিনের বেলা, শত শত ট্রাক বুঝাই করে ওইখান থেকে পাথর নিয়ে গেছেন, যেখানে এখানকার আর পর্যটনের কোনো পরিবেশ নাই এবং সেখানকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। সেটা মিডিয়ায় আসছে, আসার পরে আমরা এই ব্যাপারে একটা রিট পিটিশন দায়ের করি অনারেবল জাস্টিস ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস সৈয়দ জাহেদ মনসুরের কোর্টে। আজকে আমরা রিট পিটিশন দায়ের করি। রিট পিটিশনের নাম্বার হচ্ছে 13,301। সেখানে আমরা একটা রুল চেয়েছি এবং ডাইরেকশন চেয়েছি যে যারা যারা একটা ইনকোয়ারি কমিটি করার জন্য ইনকোয়ারি কমিটি 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে, তারা জড়িত থাকেন এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কী পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। অ্যানাদার একটা ডাইরেকশন চেয়েছি, সেটা হয়েছে যে আমরা বলেছি যে সেখানে অ্যাডিশনাল ফোর্স পাঠানোর জন্য যাতে পর্যটকদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ক্ষয়ক্ষতি যা হয়েছে তারপরে যাতে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হতে না পারে, এর জন্য আমরা রেসপন্ডেন্ট নাম্বার 6 এবং 7-এর প্রতি ডাইরেকশন চেয়েছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের আজকের এই মোশনটা আমরা সাবমিট করতে গিয়েছিলাম, ওনারা আমাদের মোশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে রবিবারে ওনারা এই মামলাটা শুনবেন। আমরা সেখানে ডাইরেকশন চাইছি রিপোর্ট দেওয়ার জন্য রেসপন্ডেন্ট নাম্বার 2, 3 এবং 4-এর কাছে। রেসপন্ডেন্ট নাম্বার 2 হচ্ছেন সেক্রেটারি মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স, 3 হচ্ছেন মিনিস্ট্রি অফ দ্য এনভায়রনমেন্ট, ডাইরেক্টর ফোর্স অ্যান্ড আপনার ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আর 3 হচ্ছেন আপনার সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম। আমরা 3টা রিপোর্ট বলছি ইন্ডিভিজুয়ালি দেওয়ার জন্য, প্রত্যেকে আলাদা আলাদাভাবে রিপোর্ট দিবেন। রিপোর্ট দেওয়ার পর, কারণ আমরা ওইখানে কনসার্ন যারা লোকাল অথরিটি আছেন তাদের কাছে আমরা কোনো রিপোর্ট চাই নাই, কারণ অনেকেরই ধারণা যে এই ঘটনার সাথে লোকাল অথরিটিও থাকতে পারেন, যে কারণে আমরা লোকাল অথরিটির কাছে রিপোর্ট চাই নাই, আমরা মিনিস্ট্রি পর্যায়ে রিপোর্ট চেয়েছি। না, আদালতের নির্দেশ তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আদালত চাইলে সব কিছুই সম্ভব, কিন্তু আমাদের মানসিক পরিবর্তনও দরকার, দুইটাই দরকার, মানসিক পরিবর্তন দরকার এবং আদালত যদি চান, আদালতের নির্দেশ থাকলে সেই নির্দেশ অবশ্যই বাস্তবায়ন হবে না কেন? আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য সবার উপরে এটা মানে অবশ্যই পালনীয় এবং এটা অবশ্যই পালন করতে হবে।